হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালবেলায় যে ব্রেকফাস্ট নিয়ে রেডি করে তোমার সাথে কথা বলা আরম্ভ করেছি। তো এই যে কালকের মাংস ছিল আর ডাল ছিল। তো মাংস তো সবাই খেয়েছিল না, তোমাদেরকে বলেইছিলাম। তো এই যে তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে ওর জন্য 3টে জামা অর্ডার করা ছিল এই প্যান্টের সাথে ম্যাচিং করে। তো সেটা এসছে সকালবেলায়। তো পার্সেলটা আর আনবক্সিং করে তোমাদের সাথে দেখানো হয়নি। তো এখন তাড়াহুড়ো করে যাচ্ছি হচ্ছে ওর ভ্যাকসিন দিতে, কারণ হঠাৎ করেই ডেকেছে। যেহেতু আমাদের বলা ছিল যে একটু আগে আগে দিতে পারলে ভালো হবে, কারণ আমরা যেহেতু একটু কলকাতা যাবো ভেবেছি। অনেক দিন হয়ে গেছে কলকাতায় যাই না, তো সোনাকে নিয়ে প্রথমবার যাব। তো ভেবেছিলাম ভ্যাকসিনটা ওর পাপা থাকতে থাকতেই দিয়ে দিই, না হলে সবাই মিলে সামলাতে অসুবিধা, মানে সুবিধা হবে। একা একা থাকলে না একটু অসুবিধাই হয়ে যাবে, কারণ আমরা তো বুঝতে পারছিলাম না যে কেমন রিয়াক্ট করবে ও ফার্স্ট টাইম ভ্যাকসিন নেওয়ার পরে। কারণ শুনেছি বাচ্চাদের জ্বর চলে আসে, প্রচুর কষ্ট পায়। তো ভীষণই ভয় লাগছিল যেতে, মানে টোটো থেকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। অ্যান্ড আমি এখন যাচ্ছি, তো মাথার মধ্যে শুধু ঘুরছে যে সোনা কান্না করবে, কেমন কি হবে। এত সুন্দর ছিল মেয়েটা আমার, এখন হয়তো 2 দিন কাঁদবে শুধু। তো যাওয়ার পরে ইঞ্জেকশনটা নেওয়ার পরে ওর সেরকম একটা কিছু বোঝা যায়নি, একটু ও করে কেঁদেছিল, কিন্তু সেরকম একটা কিছু রিয়াক্ট করেনি। তো এই যে আমাদের ভ্যাকসিন লাগানো হয়ে গেছে, আর 3টে ভ্যাকসিন দিয়েছে ওকে, আর 2টো খাইয়েছে কোনো ভিটামিন হয়তো। তো আমাদের এখানেই মানে কিছুক্ষণ লাগে, আমাদের এখানে বাড়ির থেকে এখানেই সেন্টার আছে, সেখান থেকেই নিয়েছি ভ্যাকসিনটা। তো এখন এই যে টোটোতে করে চলে যাব, যেটাতে করে এসেছিলাম সেটাতে করেই যাব। তো এই যে এখন তোমাদের দাদাভাই ব্লগটা করে দিচ্ছিল। আর এই 2 দিন একটু না ঠান্ডা পড়েছে বাইরে, তো আমি কিছু স্নান ধান করিনি। হঠাৎ করেই ওই কাকিমা ফোন করেছিল, আর আমি তাড়াহুড়ো করে রেডি হই না চলে গেছি। মানে তখন আমি সবে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করেছি, মা স্নানে ঢুকেছিল, মার তো স্নান করা হয়ে গেছে। তো বাড়ি যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করব। আর ওখানে গিয়ে আমাদের বাড়ির পাশেরও অনেকজনের সাথে দেখা হয়ে গেছিলো আমাদের। তো বাড়িতে আসার পরে মেয়েটা আমার পুরো নরম হয়ে গেছিলো, দিয়ে একটু না ঘুম দিচ্ছিল। আর ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে গেছিলো মানে ওর কান্না। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তোমরা তো দেখতেই পেয়েছো, ওকে ভ্যাকসিন লাগিয়ে নিয়ে চলে এসেছি। আর ওখান থেকে ওখানে যে দিদিটা আছে উনি বলে দিয়েছিল যে প্যারাসিটামল এই সিরাপটা খাইয়ে দিতে আগের থেকে, যাতে ব্যথাটা কম পায়। তো ওই জন্য ওকে এখনই খাইতে ভেবেছি, কারণ এখনো অবধি ও কোনো রকম কান্নাকাটি কিছু করছে না। আর এই যে একটা থ্রোমোফোম জেল আছে, এটা হচ্ছে জেল, আর এটার থেকে বেশি ভালো কাজ করা একটা থ্রোমোফোম আছে। তো ভাবছি ওটাই লাগাবো, যেটা ক্রিম। তো দেখা যাক কি করে। আমার তো ভীষণই ভয় লাগছে, যে প্রথমে ভয় লাগছিল যাওয়ার সময় যে কেমন কি কান্না করবে না করবে, স্বাভাবিক ফার্স্ট টাইম যেহেতু ভ্যাকসিন। দেখি ওটা দাও আমার কাছে, ওই জেলটা। এই যে আরেকটা জেল, এটা হচ্ছে রেড কালারের, এটা ক্রিম। এটা বেশিক্ষণ ধরে ডলতে হয়, জেলটা তো ডলা লাগে না। দেখা যাক কোনটা দেওয়া হয়। আমার তো ইচ্ছা আছে এটাই দেওয়ার। আর এটা আমি ইউজ করেছি কদিন, আমার যেহেতু সিজারের পরে ইঞ্জেকশন দেওয়া ছিল অনেকগুলো। তো হয় না মানে এরকম ব্লাড জমে যায় না কি হয় যায় না, এরকম গিট টাইপের হয়ে যায়, সেগুলোতে এই জেলটা দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর জানি না আজকে রাত্রে কি করবে ও, এখনো অব্দি শান্ত আছে। একটু কম মানে একটু নেতিয়ে টাইপের পড়েছে, মানে দুষ্টুমিটা করছে না বেশি, মানে বেশি ছটপট করছে না। দেখা যাক কি করে রাত্রে। আমার তো ভীষণই ভয় লাগছে, আমার না সবারই। কিন্তু একদিক থেকে ভালো হয়েছে যে তোমার দাদাভাই আছে, তখনই অ্যাকচুয়ালি ওর ভ্যাকসিনটা হলো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। 4 ফোঁটা দেবে মা? লেখা রয়েছে তো 4 ফোঁটা, কিন্তু ও তো তখন হয়েছিল, তখন এনেছিল না। 5 ফোঁটা দিয়ে দাও। কবার দিতে হবে? 2বার তো দিতেই হবে না? তো তারপরে ওকে ওষুধ খাইয়ে টাইয়ে মা ওর জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছে, আজকে ফ্রেশ করিয়ে দিয়েছে। স্নান আর মাসাজ করাইনি, যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে ভ্যাকসিন। তো তারপরে ওকে মা সামলাচ্ছিল, আমরা খেয়ে নিলাম, তারপরে মা খাবে। ওই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে সব কিছু করে ওর পাশে আমরা সবাই মিলে থাকবো, তার জন্য তাড়াহুড়ো করে সব কিছু করা। তো এখানে এই যে দুপুরবেলা ভাত খেয়ে নিলাম আমি, তোমাদের দাদাভাই আর দিদি মিলে প্রথমে। আর এই যে মা আমাকে একটু জুস করে দিচ্ছিল লেবুর। তো লেবুর জুসগুলো অনেকদিন পরে একটু মিষ্টি পেলাম, নাহলে মাঝে মাঝে এত টক হয়। আর যখন স্কুইজ করা হয় না লেবুগুলো, তখন মাঝে মাঝে তেতেও হয়ে যায়, তো ভালো লাগে না। তো ভাই এই যে দুপুরবেলা নিয়ে এসেছিলো এই সন্দেশগুলো, পাকানো সন্দেশ না কি একটা বলছিল, বেশ এটা পুরো রিয়েল সন্দেশ, কোনো চিনি ছিল না, এত টেস্টি ছিল। আর তারপরে নিয়ে এসেছিলো রসগোল্লা। তো আমি ভাবলাম একটু খাই নলেন গুড়ের রসগোল্লা, মানে দিনগুলো তো চলেই যাবে কিছুদিন পরে। বাট খেয়ে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারবে এত
এত মিষ্টি, মানে বিভৎস। আমি তো মিষ্টি পছন্দ করি না সেরকম, কম মিষ্টি বা একটু শুকনো মিষ্টি আমি খেতে পারি, কালো মিষ্টি একটা খেতে পারি, কিন্তু এরকম মিষ্টি মানে প্রেগনেন্সিতে আমার ভীষণ ভালো লাগতো, এখন আর একদম ভালো লাগে না খেতে। তো এখানে এই যে ও কাঁদছিল বলে মা একটু ওকে কে মেরেছে দেখি তো, কে মেরেছে আমার মানিককে, কে মেরেছে? পায়ে ধরে আছো, পায়ে এরকম টাচ করেছে। এখানে মামা, এখানে বাবা মা, আর এখানে তো আমি আছি। বন্ধুরা সকালবেলায় ওকে নিয়ে আসার পরে তো মানে কোনো রকম কিছুই বুঝতে পারিনি, মেয়েটা নরম নরম হয়ে গেছিলো, বোঝা যাচ্ছিল ইঞ্জেকশনটা নেওয়ার পর থেকে। তো তারপরে তো বেশ ঘুম দিয়েছিল কটা, যখন আমরা ফিরেছি তারপর থেকে 1টা অবধিও ঘুমিয়েছে ভালো করে না, 1টা 1:30 অবধি ঘুমিয়েছে। তারপর থেকে একটা কান্না দিয়ে ওই যে ঘুমটা ভাঙলো, তারপর থেকে 4টের সময় উঠেছে, কান্না 4টের সময় না, তারপরে ঠিক করে ঘুমোতে পারছে না, এত কান্না করছে, মানে ওই কান্নাটা শুনে না মানে বুকটা ফেটে যাচ্ছে। ওর কান্না দেখে আমি নিজেরই মানে চোখের জল আটকাতে পারছি না, কারণ এমনি সময় কান্নাটা পুরো আলাদা হয়, আর আজকের কান্নাটা পুরো আলাদা। ওকে কোলে নিয়ে বসে রয়েছি, কারণ নিচে শোয়ালে ওর অটোমেটিক বাচ্চা তো ভুলে যাচ্ছে, পাটা নাড়াচ্ছে আর ওর ব্যথা করছে, তার জন্য বেশি কষ্ট পাচ্ছে। আগের থেকে প্যারাসিটামল যে ওষুধটা হয় সেটা দেখতেই পেলে তোমরা, খাইয়ে দিয়েছি, থ্রোম্বোফোম জেলটাও লাগিয়ে দিয়েছি। জেলটাতে ভালো কাজ হয় কি না হয় তার জন্য ক্রিমটাও লাগিয়েছি, কারণ ক্রিমটা বেশি ভালো কাজ হয়। এখন ওখান থেকেই দিদি বলে দিয়েছিল, যে সেন্টারের দিদি হয়, তো বলেছিল সুতির কাপড়ে নর্মাল জল, মানে গরমও না ঠান্ডাও না, ট্যাপ কলের জল, সেটা দিয়ে ভিজিয়ে ওর পায়ে দিতে, তাহলে অনেকটা আরাম হবে। দেখা যাক, সেটাই দেবো। সত্যি এই বাচ্চাদের এই ভ্যাকসিনের দিনটাতে না মানে সত্যি মা বলতে, শুধু মা বলে নয়, বাড়িতে যে কটা মানুষ থাকে সবারই মানে ভীষণই কষ্ট লাগে। এতক্ষণ আমার দিদি বসেছিল ওকে কোলে নিয়ে, মানে কোলের গরমে না পাটা বেশি নাড়াতে পারছে না, ঠিকভাবে থাকছে, আর ভীষণ কষ্ট পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। সবসময় আমার মেয়ের মুখে একটা স্মাইল থাকে, আজকে ওর মুখটা মানে মুখটা না ভেটকে ভেটকে কান্না করছে, খুব কষ্ট হচ্ছে দেখে, কিন্তু কি করবো, ওটা তো ওর ভালোর জন্যই। আর সত্যি সব মা বাবারই এই প্রথম ভ্যাকসিনের দিনটা তো সত্যি আমার মনে হয় সব থেকে বেশি ডিফিকাল্ট, কারণ এইরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম, যে কোনো কিছুর এক্সপিরিয়েন্সই একটু বেশি কষ্টের হয়। তো আমি দেখতেই পাচ্ছ হাত থেকে শাখা খুলে দিয়েছি, কারণ ওর পায়েটায় ব্যথা, তো কোলে নিতে গেলে কখন লেগে যাবে। এখন আমি ওকে সেটটা দেবো, এত কান্না করছে না মানে বলে বোঝানোর মতন না। ওকে কাঁদতেই দিই না আমরা, মানে ও যদি ঘুম থেকে ওঠে ও কখনো কেঁদে ওঠে না, বেশিরভাগ দিনই কেঁদে ওঠে না, মাঝে মাঝে স্বপ্ন দেখে তখন কেঁদে ওঠে, তাছাড়া ও কাঁদে না। আর এখন ও যতবারই মানে ঘুম থেকে উঠে যাচ্ছে ও কেঁদে দিচ্ছে। ওকে আজকে প্যাড পরানো হয়নি, কারণ যেহেতু পা দুটোতে মেন, হাতেরটাতে তো লাগাতে পারছি না ঠিক করে কিছু, কারণ যেহেতু ফুল স্লিভস জামা পরে রয়েছে, তো পায়ে অনেক কষ্ট করে আমি থ্রোম্বোফোম জেলটা 2বার লাগিয়েছি, আর প্যারাসিটামল ওই ওষুধটা 3বার খাওয়ানোর কথা বলেছে, মানে আমার বাবার কাছ থেকেই শুনে নেওয়া এগুলো, কারণ আমার বাবাও ডক্টর তোমরা জানো। তো এখন এইটা দেবো, এখন কাপড়া পাতলা করে দিয়ে, তো পুরো জায়গা ধরে দিস না, ফোল্ড কর আরো ছোট কর, হ্যাঁ দিয়ে ধরে রাখ, কারণ পুরো জায়গা লাগলে আবার ঠান্ডা লেগে যাবে। আশা করছি কালকে বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে ভালো হলো আগে আগে লাগানো হয়ে গেছে ওর এটা, কারণ কিছুদিন পরে আমরা কলকাতায় যাব, কারণ তো তোমার দাদা ভাই তার আগেই চলে যাবে ভাইকে নিয়ে, তো পরে না থাকলে আরো বেশি ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, বল। ওর বাবা তো সহ্যই করতে পারছে না মেয়ের কান্না, ওই ঘর থেকে শুনছে আর দৌড় মেরে চলে আসছে, ইউটিউবে দেখছে কিভাবে ঠিক করা যায়, কিন্তু কিভাবে ঠিক করা যাবে সে তো সময়ই লাগবে না। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, গাটা গরম, মানে জ্বরের ওষুধ দেওয়ার পরেও ওর জ্বর এসছে। ভ্যাকসিন দিলে জ্বর আসবে, বড় দিদি বলো তো, মানে একটু কোন জায়গাটা দেখতো দিদি, দেখ দেখ দেখা যাবে সাইডে, এই যে মা, এই যে এই যে, ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে মা, ভালো লাগবে মা, আমার সোনা লাড্ডু কই, এদিকে দেখতে পাচ্ছি না রে, আর ওই পাশে আবার একটু উপর দিকে, তারপর মেয়েটাকে ধরতেও ভয় লাগছে যে এই রোজে কেঁদে উঠবে। কি হয়েছে সোনা, কিচ্ছু হয়নি, এই তো তোকে আবার হাত দিয়ে ধরছে দেখ, যাক কাঁদেনি।
না মা, এই যে শোনা, জামাটা নিচে থেকে টেনে যেত একটু। যাক, এখন মোটামুটি গরম পড়ে গেছে। মেয়েটা আমার হয়ে থেকেই যা জাম্পু জিনিস পরা শুরু করেছে, এইটুকু মেয়ে আর কদিন পরে একটু স্বস্তি পাবে। গরম আসলে তখন একটু খোলামেলা জামা কাপড় পরতে পারবে। এই শীতের মধ্যে যাদের বেবি হয়েছে তাদের কাছে ভীষণ ডিফিকাল্ট, কারণ এইটুকু খুদে বাচ্চাকে সোয়েটার পরানো হচ্ছে কি ডিফিকাল্ট। আর সেম সাইজেরও পাওয়া যায় না, হাতগুলোও না বের করতে পারে ওরা ঠিকভাবে, আর না ঠিকভাবে পরানো যায়। আচ্ছা 10 মিনিট করে করে রাখবো, ঠিক আছে? তারপরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেবো। কখন দিয়েছি একটু মনে রাখিস, নাহলে বেশিক্ষণ দিলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। 35 নিশ্চয়ই আরাম লাগছে, তাহলে তো কাম। তো আমি আর দিদি ওকে সামলাচ্ছিলাম। মা এদিকে যে ডিমের ঝোল রান্না করছে আর রুটি হবে। তো এই যে মা শিলনোড়ায় বেটেই রান্না করছে। শিলনোড়ায় বেটে রান্না খেতেও সত্যি ভীষণ ভালো লাগে। এত কিছুর মধ্যেও মা এত কাজ করে, মানে বলে বোঝার মতন না। মাকে দেখে সত্যি মাঝে মাঝে ভীষণ মায়া লাগে যে মা কী করে সব কিছু এত সামলায়। সত্যি মা হওয়াটা না ভীষণই দায়িত্বের একটা কাজ, যেটা মা করে। ইঞ্জেকশন দিয়েছে, ভালো না, পচা আন্টি। মাম্মা এদিকে তাকাও, এই যে মামা, এই যে আমার দিকে দেখো। হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাবে না। আন্টিগুলো পচা, বকে দেবো। হ্যাঁ, বকে দেবো আন্টিগুলোকে, ঠিক আছে? আমাদের তাকাচ্ছে না, বকে দেবো আন্টিগুলোকে, বকে দেবো। হ্যাঁ, ঠিক আছে? কে দিল রে পাপ্পি, কে দিল রে? এই যে মামা, এই যে আর কি হাসি দিল, তুই তো দেখলি না। ভিডিও করে নিয়েছি। কি হয়েছে? হ্যাঁ, বেরোবে। হ্যাঁ, তারপর তারপর কি? তো আজকের দিনটা সত্যি ভীষণ ডিফিকাল্ট গেল। এত কেঁদেছে মেয়েটা, সবসময় ওরকম করে তো কান্নার সময় ভিডিও করা সম্ভব না, মানে তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি। যেটুকু ভিডিও করেছি ওগুলো খুব নমিনাল, মানে একদম কম কান্না ছিল। তো রাত্রে এরকম বুকের ওপর নিয়েও ঘুমাচ্ছিল, নাহলে নিচে শুয়ে দিলে কাঁদছিল খুব। এরকমটাও করে না, কিন্তু আজকে ও কোলেই শুয়ে থাকতে চাচ্ছিল। তো আমিও কি করব, পেছনে হেলান দিয়ে শুয়ে কিছুক্ষণ ওকে শুয়ে রেখেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ওকে ঘুম পাড়ালো। কেমন লাগছে ওর কান্না দেখে? ভালো লাগে আমার। কারো ভালো লাগে কি? কেমন লাগছে ঠিক বলো? কষ্টই লাগছে। মামা কোলেই থাকতে চাচ্ছে, কোলের মধ্যে।